আসসালামু আলাইকুম। এলইডিপিতে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের 330 ব্যাচের 33 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। আহ, কেউ সি প্যানেলে এই যে গত ক্লাসে আমি দেখেছিলাম আপলোড করার ট্রাই করেছিলেন? তারপর ওই যে আগের কাজ যতদূর পর্যন্ত করিয়েছি, রাজীব ভাই। ভাইয়া ওপিটা এখনো দেখা হয় নাই। আমার পরীক্ষা চলতেছে তো পরীক্ষাটা শেষ করে দেখে নেবো। আর আমার থেকে সি প্যানেল নাই। আচ্ছা, ওই ইয়াটা পিএসপির এদিক। এডিট ওটা হয়েছে পিএসপি যেটুকু ওপি ছাড়া সব হয়েছে আমার। আচ্ছা, আচ্ছা আজকে আমরা কি দেখব, যে একটা প্রিমিয়াম থিম থিম ফরেস্ট থেকে বা কোড ক্যানিয়ন থেকে যদি কোনো ক্লায়েন্ট বা কেউ আপনাকে দেয়, ওটা কিভাবে আপনি ইনস্টল করবেন এবং কিভাবে কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে? তো আমরা তার আগে দেখি যে থিমটা বলতে কি, এই যে থিম ফরেস্ট থেকে যদি আমি যাই themforest.net এ। এখানে কি আমার সাইন ইন অ্যাক্সেসটা আছে? আহ, আচ্ছা, নাই। বিভিন্ন রকমের এখানে দেখেন HTML টেমপ্লেট গুলো আছে, এই যে এগুলো ওয়ার্ডপ্রেসের। এবং আমি যদি এখান থেকে HTML এর ভিতরে যাই, HTML টেমপ্লেট, তারপর কর্পোরেট, ক্রিয়েটিভ, এগুলোর ভিতরে যাই, এবং ওয়ার্ডপ্রেসের ভিতরে ম্যাগাজিন আছে, এডুকেশন আছে, এলিমেন্টর, ই কমার্স, সব কিছু আছে। আচ্ছা, এখানে আমি সার্চ করব হচ্ছে ইকোমার্ট লিখে। আর দেখেন এটার প্রাইস হচ্ছে, আপনি যদি এটা ইউজ করতে চান আপনার $59 দিয়ে এটা কিনতে হবে। এবং এটা 2.8K এতবার সেল হয়েছে। ঠিক আছে? আর লাস্ট আপডেট হয়েছে 23 ডিসেম্বর 2020 সালে। তো তার আগে আমরা কিছু HTML টেমপ্লেট দেখব। যেমন এটাই যদি আমি দেখি, যে যারা রেসপন্সিভ পার্সোনাল পোর্টফোলিও। আচ্ছা, এখান থেকে আমি এই যে দুইটা এখানে স্টাইল দেওয়া আছে, একটা আছে আবার লাইট ভার্সন, চারটা। ঠিক আছে? তো আমি এটাতে এই যে ডিফল্ট স্টাইল যেটা, এটাকে ক্লিক করলাম। এখান থেকে ও কি করেছে, এই যে আপনাদের যে বলেছিলাম পার্সোনাল ইয়ার কথা আর কি, যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে, এটা কি স্লাইড হচ্ছে না? স্লাইড হচ্ছে না। একটু নিচের দিকে যাই, আহ, এই যে এরকম একটা ইমেজ আছে, হোভার করলে কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এদিক এগুলো একটা একটা করে দিয়েছে। তারপরে বারের ভিতরে এগুলা, অর্থাৎ আপনি যদি এটা কিনেন তাহলে এই যে টেমপ্লেটটা যত সব ইয়া আছে সবগুলো কি আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? আর কেউ যদি একটা HTML টেমপ্লেট, ধরেন যে ক্লায়েন্ট কিনেছে, সে তো জানে না যে কিভাবে এই লোগোটা চেঞ্জ করতে হবে। HTML এর ক্ষেত্রে আমরা এই লোগোটা চেঞ্জ করে দিতে পারবো না, শুধুমাত্র যেখানে ইয়াটা আছে, ওই যে লোগোর যে লোকেশনটা আছে, ওখানে ইমেজের লোকেশনটা চেঞ্জ করে দিলেই তো হবে, তাই না? তারপর এই ইমেজগুলা এরকম ভাবে, এটা হচ্ছে সরি HTML টেমপ্লেট। আর যদি আমি একটা দুইটা দেখি এখান থেকে, ধরেন যে মাল্টিপল পেজ যেটা, এটা দেখি যে মেগা ওয়ান, এটা তো ওয়ান পেজ। আর ক্রিয়েটিভ HTML এখান থেকে ধরেন যে প্রোফো ক্রিয়েটিভ এজেন্সি, এটার ভিতরে যাই আমি, ডিজিটাল এজেন্সি। আচ্ছা, এখানে প্রথমে একটা স্লাইডার দিয়েছে। ঠিক আছে? এই যে স্লাইড হচ্ছে, আর নিচে এই যে এই পার্টগুলো তো আমরা ডিজাইন করতেই পারবো, তাই না? এটা ইমেজ আছে, রাইট সাইডে এগুলো আছে। তারপর এটা কি, এটা কাউন্টার আপ হইতেছে। কাউন্টার আপ যে কোই প্লাগইন লিখে যদি আপনি গুগলে সার্চ করেন, তাহলে ওখানে দেখতে পাবেন যে এটা কিভাবে ইয়া হইতেছে। ঠিক আছে? আচ্ছা, আরো নিচের দিকে যদি যাই, আহ, আর এইগুলা এই যে ইয়া আসতেছে ট্রানজিশন, মানে আগেই লোড হয়ে থাকতেছে না, আমি যখন এখানে আসতেছি তখন কি, মানে একটু অ্যানিমেশন হয়ে আসতেছে। এটার জন্য আমরা কি ইউজ করতে পারি HTML এ? আমি যদিও আপনাদের এটা দেখাই নাই, ওয়াও জেএস লিখে সার্চ করবেন। ওয়াও জেএস নোট করে রাখতে পারেন।
যে ওয়াও.js লিখে যদি আপনি গুগলে সার্চ করেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে এগুলো কিভাবে আপনি কি একটু পরে পরে এগুলা লোড হইতে পারে, ঠিক আছে? তো এইরকম। আচ্ছা যাই হোক, তো এগুলো আমি বাদ দিই। আমি একটা ওয়ার্ডপ্রেস থিম দেখব। সেটা হচ্ছে আমি এখানে সার্চ করেছি যে অ্যাকোমার্ট। তো এই থিমটা এটা দেখেন যে $59 প্রাইস দেওয়া আছে এবং এতগুলো সেল আছে। আর এটা আমি যদি প্রিভিউটা দেখতে চাই যে আমি যদি এই থিমটা কিনি তাহলে আমি কি কি ইয়া পাবো, ডিজাইনটা কিরকম পাবো এবং কি কি ফেসিলিটি পাবো, এটা এখানে দেখেন প্রি ডিফাইন্ড হোম পেজ, ডেমোজ আছে, ফিচার্স, সাপোর্ট। আচ্ছা, আর একটু নিচের দিকে যাই। আর এখানে সে বলতেছে যে 23+ হোম পেজেস, ঠিক আছে? মানে 23টারও বেশি এটা ডিজাইন আছে হোম পেজের। যে এরকম এই যে এটা হচ্ছে নিউ, এটা নিউ। আর এগুলো কি হট, মানে এগুলো ওদের বেশি সেল হইতেছে। আমি যদি $59 দিয়ে কিনি এগুলো সবগুলাই আমি পাবো। এবং এগুলো কি ই কমার্স সাপোর্টেড, প্রত্যেকটাতে অ্যাড টু কার্ট করা যাবে। তারপর আচ্ছা, একজন বলেছে যে আমি গ্রামে তাই ক্লাস করতে পারছি না। সো এখান থেকে আমি যদি একটা যে কোনো ইয়া করি, এই যে হোম পেজ 18 এটা প্রিভিউটা আমি দেখতে চাই, আমি ক্লিক করেছি, ঠিক আছে? ক্লিক করার পর আমরা এই জায়গায় দেখতে পাইতেছি যে এখানে কি এই যে এখানে একটা লোগোর অপশন আছে, তারপর এখানে আমরা সার্চ করতে পারবো যে কোনো প্রোডাক্ট যদি আমার সার্চের প্রয়োজন হয় ওই প্রোডাক্ট আছে কিনা এটা লিখে যদি আমি সার্চে ক্লিক করি তাহলে আমরা প্রোডাক্ট এবং পোস্ট এগুলো দেখতে পাবো। এবং ওয়েলকাম টু আওয়ার অনলাইন স্টোর, অর্থাৎ এই পুরো ডিজাইনটাই আমরা অটোমেটিকলি পেয়ে যাব, ঠিক আছে? এই প্রোডাক্টগুলো আমরা পেয়ে যাব। তারপর আরো নিচের দিকে যদি যাই, ঠিক আছে? আর এটা ছাড়াও আমরা যদি নতুন করে হোম পেজটা ডিজাইন করতে চাই, মানে এগুলো আমার লাগবে না, আমরা এগুলো ফেলে দিয়ে কি আমাদের নিজেদের মতো করতে পারবো, ঠিক আছে? এটা গেল। এবং কন্ট্যাক্ট আসে, আমি যদি কন্ট্যাক্টে ক্লিক করি, কন্ট্যাক্টে যায়, এই যে কন্ট্যাক্টে চলে এসেছে। এবং এখানেও দেখেন যে এখানে একটা কি ম্যাপ দেওয়া আছে, তারপর ডিফল্ট একটা ডিজাইন দেওয়া আছে, রাইট সাইডে টিম মেম্বারের ইনফরমেশন দেওয়া আছে, লেফটে একটা কন্ট্যাক্ট ফর্ম দেওয়া আছে, ঠিক আছে? এর নিচে কিছু লোগো, লোগো ক্লাউজেল, লোগো যদিও মানে ইয়া হচ্ছে না, স্লাইড হইতেছে না, এরকম। আর কি কি দেওয়া আছে এবং অ্যাবাউটের মধ্যে আমি যদি ক্লিক করি, সো অ্যাবাউটের ভিতরে এই ডিফল্ট একটা স্টাইল তারা দিয়ে দিয়েছে, একটা ইমেজ দিয়েছে, কিছু কন্টেন্ট দিয়েছে। আর নিচের দিকে দেখি এবং টিমের জন্য এই ডিজাইনটা করে রেখেছে। আচ্ছা, আর কি কি আছে? এবং ব্লগের ভিতরে আমরা যদি যাই দেখেন যে ব্লগে কতগুলো ভিউ আমরা ইয়া করতে পারবো, যে গ্যালারি ভিউ, গ্রিড ভিউ। আমি যদি গ্রিড ভিউ ভিতরে যাই, ক্লিক করেছে, আসতেছে, এই যে এরকম, ঠিক আছে? আচ্ছা, তারপর আরো এখানে পেজিনেশন আছে। যদি আমার যদি আরো ব্লগ থাকে, আমি যদি 2 তে ক্লিক করি সেক্ষেত্রে আমার 2 নাম্বার পেজে চলে যাবে, তাই না? আচ্ছা, আর কি কি আছে এখানে? পেজ থেকে আমরা আবার এখানে মেগা মেনুও বানাইতে পারবো। তো এগুলো আমরা সবগুলাই দেখবো যে এগুলো কিভাবে এডিট করা যায়, এবং আমাদের নিজেদের মতো করে আমরা কিভাবে সাজাইতে পারি, ঠিক আছে? তো এটা করার জন্য আমাদের কি করতে হবে? এই থিমটা এখন কিনতে হবে। তো আমি তো এটা কিনতে পারবো না এখন, আমার অলরেডি মানে এটা কিনাই ছিল, ওখান থেকে আমি ইউজ করব আর কি। তো ওইটা করার জন্য আমাদের কি করতে হবে? আমি যদি আমার ইয়ার ভিতরে যাই, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে একেই ইয়া করেছিলাম। আচ্ছা, এটা আমি ডাউনলোড করে নেব। যে যখন আপনি ইয়া করবেন থিমটা, মানে কিনবেন, কেনার পর এরকম একটা ফাইল আপনার ডাউনলোড অপশন থাকবে এবং এটাই ডাউনলোড করেছি আমি, ঠিক আছে? আর ইসের ওই যে থিম ফরেস্টের লগ ইনের অ্যাক্সেসটা আমার কাছে নেই, তো যদি থাকতো তাহলে আমি ওখান থেকেই সরাসরি ডাউনলোড করে আপনাদের দেখাতাম যে এইভাবে কিনে এখান থেকে ডাউনলোড করে ইউজ করতে হবে। তো আপাতত এটাই আমি ইয়া করি। এই যে এইরকমই পাবেন আপনি যখন একটা থিম কিনবেন, কেনার পর এই ফাইলটাই আপনার ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর কি আমি এটাকে এই হোয়াটসঅ্যাপে দিয়ে রাখছি, কারণ যে মানে গতদিন আমি অন্য কম্পিউটার থেকে ওটা ডাউনলোড করেছিলাম তো। আচ্ছা, এটা সেভ করে নিলাম। আর আপনারা যদি ইয়াটা দেখতে চান, সেটা হচ্ছে এটা প্রিভিউটা যদি দেখতে চান, আমি কপি করে ইয়াতে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে
মেসেজের ভিতরে দেখেন, একটা থিম যদি আপনি ঠিকঠাকভাবে ইনস্টল করতে পারেন, সবগুলোর নিয়ম কি একই, এবং ওইটার ডকুমেন্টেশনে সবকিছু বলে দেওয়া থাকে যে আপনি কিভাবে কি করবেন। তো এটা করার জন্য আমার কি তো ডাউনলোড শেষ হয়েছে, আমি যাই। আচ্ছা, এখানে কি আটকে গেছে? আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি এটা করি। আচ্ছা, এটা আমার ডেস্কটপের মধ্যেই ডাউনলোড হয়েছে। মিনিমাইজ করি, এখান থেকে একটা ফোল্ডার বানাই যে থিম, মানে যে কোনো জায়গায় আগে রাখতে হবে আমাদের। আমি এই জায়গাতেই রাখলাম, রাখার পর এটা এখানে রেখে দেই। আচ্ছা, গেছে। যার পর আমি যদি এখানে এটাকে এক্সট্রাক্ট করি, রাইট বাটন ক্লিক করে আমরা এক্সট্রাক্ট শেয়ার করে নেব। কি আমার কথা শোনা যায়? আচ্ছা, তো এখান থেকে এই যে একোমার্ট ফুল, এটাতে আমি ক্লিক করব। তো এখানে আমাদের লাইসেন্স দেওয়া আছে, আপনি যখন একটা কিনবেন এই লাইসেন্সটা আপনার প্রয়োজন হবে, না হলে অনেক সময় কি হবে, যেমন এই থিমটা যদি এখন আমি দেই আপনাকে, আপনিও কিন্তু ইউজ করতে পারবেন। আর এদের একটা ম্যান্ডেটরি দেওয়া থাকে যে এই থিমটা যদি আপনি কিনেন তাহলে একবারেই ইউজ করতে পারবেন, অর্থাৎ একটা ওয়েবসাইটের ক্ষেত্রে, বা দুইটাতে বা পাঁচটাতে এরকম কিছু থাকে। তো আমরা প্রথমেই দেখবো যে গাইড, ওরা কি গাইড করতেছে। আমি যে এই থিমটা ইনস্টল করব, এটাতে যদি আমি ডাবল ক্লিক করে ওপেন করি index.html-টাকে, আচ্ছা, দ্য পেজ হ্যাজ মুভ টু ডকুমেন্ট। আচ্ছা, ডকুমেন্টে এটা কি রিডাইরেক্ট হয়ে চলে যাবে, আর চলে গেছে। তো এখানে ও প্রথমে ইন্ট্রোডাকশন দিচ্ছে যে উই আর ওয়ান অফ দ্য মোস্ট প্রফেশনাল ওয়ার্ডপ্রেস থিম প্রোভাইডার, উই ডিজাইন অ্যান্ড ডেভেলপ প্রিমিয়াম থিমস। আচ্ছা, ঠিক আছে, এগুলা এগুলা করেছে। তো এটা আর কি ইন্ট্রোডাকশনটা, এটা আমাদের খুব একটা প্রয়োজন হবে না। আর এরপর হচ্ছে এখানে দেওয়া আছে সাপোর্ট, যে আমাদের যদি সাপোর্টের প্রয়োজন হয়, আমি থিমটা ইনস্টল করতে পারতেছি না, বা করতে করতে আমার কোনো প্রবলেম হইতেছে, সেক্ষেত্রে আমরা কি ওদেরকে টিকিট দিতে পারবো যে আমার এই প্রবলেমটা হইতেছে, তোমরা আমার এটা প্রবলেমটা কি সলভ করে দাও। তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট, এই যে গেট স্টার্টেড, আমি এটাতে ক্লিক করতেছি। এটাতে করার পর আমরা দেখব যে কি কি বলেছে। ইন মোস্ট কেসেস ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ইজ ভেরি সিম্পল প্রসেস দ্যাট টেক্স লেস দেন 5 মিনিটস। আচ্ছা, আমরা ওইটা তো খুব সহজেই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারবো, ওটা কোনো প্রবলেম নেই। আর নিচের দিকে যায়, এখানে কি বলেছে, রিকোয়ারমেন্টস অফ ওপাল থিম ডাব্লিউপি। এখানে বলেছে টু ইউজ ওপাল থিমস প্লিজ মেক শিওর দ্যাট ইউর হোস্টিং ইজ রানিং অ্যাজ দ্য ফ্লোয়িং ফিচার্স, মানে এই ফিচারগুলোর প্রয়োজন। ওয়ার্ডপ্রেস যে ইয়াটা আছে আমার কি 5.2, এটা প্লাস লাগবে। ওয়ার্ডপ্রেস ভার্সনটা, যেটা আমরা ওয়ার্ডপ্রেসটা ইউজ করবো আর কি, ঠিক আছে। পিএইচপি ভার্সন কত লাগবে, 5.6 এর উপরে। মাইস্কুয়েল 5.6। অর্থাৎ এই তিনটা আমাদের অলরেডি এগুলা ঠিকই আছে, ঠিকঠাক। আমরা কারণ যে আমরা যে ওয়ার্ডপ্রেসটা এখন ডাউনলোড করবো, এটা সবচেয়ে লেটেস্টটা ডাউনলোড করবো। মাইস্কুয়েল পিএইচপি যেটা আমি ইউজ করতেছি, ওটা ভার্সন আমাদের কত, 7.2, অনেক বেশি। আচ্ছা, এরপর আছে যে রিকমান্ডেড পিএইচপি কনফিগারেশন, অর্থাৎ আমি যখন এই থিমটা করতে যাব, ইনস্টল করতে যাব, এখানে কি বলতেছে যে ম্যাক্স এক্সিকিউশন টাইম লাগবে আমার 600। ওকে, তারপর মেমোরি লিমিট লাগবে এই যে 512 এম। তারপর আপলোড ম্যাক্স ফাইল সাইজ লাগবে এটা, এবং পোস্ট ম্যাক্স সাইজ লাগবে এটা, ঠিক আছে। তো এইগুলা যদি আমার ঠিকঠাকভাবে থাকে, তবে আমরা কি করতে পারবো, থিমটাকে ইনস্টল করতে পারবো। আর এগুলা যদি কনফিগারেশনটা আমরা না করেই ডাইরেক্ট ইনস্টল করতে যাই, সেক্ষেত্রে হলেও হইতে পারে, অথবা কি আমাদের বিভিন্ন ইরর দেখা যাইতে পারে। তো আমরা এটা পড়ে নিব, পড়ার পর যে কি কি লাগবে এগুলো আমরা কনফিগার করে নিব। আচ্ছা, তারপর কি বলতেছে যে হোয়াটস ইনক্লুডেড, কি কি ইনক্লুড আছে এটাও আমরা দেখি। যে এখান থেকে এই যে যখন আপনি থিম ফরেস্টে একটা অ্যাকাউন্ট খুলবেন এবং ডাউনলোড করবেন, এই যে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। এই যখন ডাউনলোডে ক্লিক করবেন, এরকম কিছু একটা অপশন আসবে যে কি কি ডাউনলোড করতে চাইতেছেন আপনি। তো এটা যেহেতু আমার অলরেডি ডাউনলোড করে দেওয়াই আছে, আর কোনো কিছু করার প্রয়োজন নেই। এরপর ডাউনলোড,
ও ডাউনলোড এবং কি ইনস্টল থিম অ্যান্ড অ্যাক্টিভ, এখান থেকে ওই যে থিমের ইয়াটা দেওয়া আছে এবং কি ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে যে ইউ উইল সি আওয়ার ভিডিও গাইড, কিভাবে আপলোড করতে হয় এখানে বলে দেওয়া আছে। এখানে যদি আমি দেখি ও কি করতেছে, ওই যে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবে। আমি নতুন থিম ইনস্টল দেখিয়েছিলাম আপনাদের কিভাবে একটা নতুন থিম ইনস্টল করা যায়। কি আমার কথা শোনা যায়? জি ভাইয়া। আচ্ছা, আর এদিকে আমরা ওই যে কিভাবে হেডার তারপর ফুটার এবং কিভাবে ডেমো, ওই যে ডেমো গুলো কিভাবে ইনস্টল করা যায় এগুলো একটা একটা করে দেওয়া আছে। তো যাই হোক এগুলো আমরা একটু পর একটা একটা করে দেখবো। আর ডেমো বলতে কি যে এখানকার আপনি কোন ডেমোটা ইনস্টল করতে চাচ্ছেন, ঠিক আছে, একবারে একটাই করা যাবে। এই যে এটা এই ডিজাইনটাও আপনি করতে পারেন, এটা হচ্ছে হোম 23, এটা হচ্ছে হোম 22, হোম 21, 19, যেটাই আর কি আমাদের ভালো লাগবে আমরা যে কোনো একটা ইয়া করতে পারবো, এই ডেমোগুলো ইম্পোর্ট করতে পারবো। যে ওই থিমটা ইনস্টল করার পর আমি যদি এই ডেমোটা দেই তাহলে এর ভিতরে যত সব কিছু ছিল সব আমরা কি অটোমেটিক পেয়ে যাব, এই ডিজাইনটাও পেয়ে যাব, এই হোম পেজটাও পেয়ে যাব, সব কিছুই এক কথায়। আচ্ছা আমি নিচের দিকে দেখি যে কোনটা ইনস্টল করা যায়। আচ্ছা এটা এই যে হোম 8, এটা সিম্পল এবং যেটা সিম্পল এবং ভালো এরকম কিছু একটা দেখে আমাদের ইনস্টল করতে হবে। আচ্ছা এটা দেখি যে কি রকম দেখতে। আচ্ছা হ্যাঁ, এখানে আমার একটা স্লাইডার থাকবে, তার নিচে এটা ভিউ প্রোডাক্ট, আচ্ছা এটার ব্যানার দিয়েছে এগুলা। তারপর হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলা স্লাইড হইতেছে, আচ্ছা সমস্যা নেই। আর নিচের দিকে আমি যদি দেখি, হ্যাঁ এটাও একটা ব্যানার এরিয়া দিয়ে দিয়েছে তারা আর কি। এগুলার ডিজাইন তো আমরা নিজে করতে পারি। আর নিচের দিকে এগুলো, আর এগুলো হচ্ছে ব্লকগুলা, ঠিক আছে। আর এইটুকু হচ্ছে আমাদের ফুটার অংশটুকু। তো আমরা এই যে হোম 8 এইটাই ইম্পোর্ট করার ট্রাই করব, কারণ যে ক্লায়েন্ট আপনাকে যখন দিবে একটা থিম ও বলে দিতে পারে যে আমার এই যে 8 নাম্বার হোম 8 যেটা আছে আমি এই ডেমোটা আপনি আমাকে কি করে দিবেন, ইম্পোর্ট করে দিবেন। এবং এরপর এই যে এখানে একোমার্ট লেখা আছে, এখানে কি একোমার্ট লেখাটা থাকবে নাকি আমি আমার মতো করে একটা লোগো আপলোড করব ওই জায়গায়। আর ওইগুলো আমাদের পরে খুঁজে খুঁজে বাই করতে হবে যে কিভাবে একটা লোগো আপলোড করা যায় এগুলা, ঠিক আছে। তো এটা করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে যে আমাদের একটা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হবে। তো আমি ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নিই, wordpress.org/ আমি ডাউনলোডের ভিতরে গেলেই আমার ডাউনলোড করতে পারবো, তাই না। তো এখান থেকে আমি এটা এই যে ওয়ার্ডপ্রেস 5.6 এটাতে ক্লিক করলাম, তো সেভ ফাইল দিয়ে দিলাম, এটা ডাউনলোড হইতেছে। তো এটা ডাউনলোড হোক, আর এর ভিতরে আমি কি করব সেটা হচ্ছে ওখানে একটা ফোল্ডার বানাই। আমরা সর্বপ্রথম হচ্ছে লোকাল সার্ভারে কিভাবে ইনস্টল করা যায় এটা দেখব। লোকাল সার্ভার থেকে এটা আবার কি ওই লাইভ সার্ভারে নিয়ে যাব, ওখান থেকে কন্ট্যাক্ট ফর্ম কিভাবে কাজ করে, ওকোমাসের কার্যক্রমগুলো কিভাবে হয় এটাও আমরা দেখব একটা একটা করে। তো এখান থেকে আমি প্রথমে চলে যাব হচ্ছে ইয়াতে, সেটা হচ্ছে লোকাল ডিস্ক, তারপর হচ্ছে জ্যাম্প, জ্যাম্প থেকে htdocs। এখানে একটা আমরা ফোল্ডার বানাই যেখানে আমার কি এই নতুন থিমটা ইয়া হবে। আহ, এখানে দিয়ে দিচ্ছি তাহলে কি যে পি থিম, পি থিম নামে আমি একটা ফোল্ডার নিতেছি যে প্রিমিয়াম থিম দিয়ে ইন্টার করতেছি। আর এরপর আমার ইয়াটা কি ডাউনলোড হয়েছে, হ্যাঁ এটা ডাউনলোড হইতেছে। আর এর ভিতরে আমরা একটা কাজ করতে পারি যে আমাদের একটা কি ডেটাবেস আমরা বানাই নিতে পারি। তো ডাটাবেসটা বানানোর জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে আমি একটা ডেটাবেস নিচ্ছি, সেটা হচ্ছে এখান থেকে নেম দিয়ে দিচ্ছি যে পি থিম, আর ডেটাবেসের নেমও হচ্ছে পি থিম, ক্রিয়েট করে দিলাম। আচ্ছা, আর এরপর আমাদের যেটা বলেছিল এগুলো একটু দেখে নিব যে রিকোয়ারমেন্টস কি কি লাগবে। আমাদের অলরেডি এগুলো বেশি আছে। এরপর এই যে ম্যাক্স এক্সিকিউশন টাইম এটা আমরা কোথা থেকে বাড়াইতে পারি, আমাদের যেটা যেটা করতে হবে এখান থেকে এই যে জ্যাম্প যেখানে ইনস্টল করা আছে এটার ভিতরে যাবেন, যাওয়ার পর হচ্ছে পিএইচপি, পিএইচপি যে ফোল্ডারটা আছে এটার ভিতরে যাবেন, যাওয়ার পর আমাদের এখানে দেখতে হবে যে php.ini, এই যে php.ini এটাতে এডিট করবেন, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করতে পারেন। আর এখানে প্রথম যেটা আছে যে ম্যাক্স এক্সিকিউশন টাইম, এটা যদি আমি কপি করি, কপি করে
কন্ট্রোল F দিলাম, মানে সার্চ করতেছে যে এটা কি এখানে আছে কিনা। এখানে কি হইতেছে সেটা হচ্ছে, আচ্ছা এটা এখানেই আছে, আমাদের একটু খুঁজে বাই করতে হবে। আমি নিচের দিকে যাই, এখানে সার্চটা আসলে ঠিকঠাক ভাবে ইয়া করতেছে না। এগুলাই অন করে দেওয়া আছে। আমি নিচের দিকে যাব, নিচের দিকে সেটা হইতেছে, এই যে এখানে কত দেওয়া আছে, ম্যাক্স এক্সিকিউশন টাইম 120, আর আমাদের এখানে চেয়েছে কত, 600, তাই না? তো আমরা এখানে এটাকে করে দিব 600, দিয়ে সেভ দিব, কন্ট্রোল এস, ঠিক আছে। এরপর নিচে আমি দেখবো যে মেমোরি লিমিট এটা দেওয়া হচ্ছে 512 এম, অর্থাৎ মেগাবাইট। আর আমি যদি নিচের দিকে যাই, সেটা হচ্ছে কি মেমোরি লিমিট, তাই না? এই যে মেমোরি লিমিট, এটা আমার কি ডিফল্ট ভাবেই এটা দেওয়া আছে 512 এম, ঠিক আছে। এরপর আমি যদি দেখি আর কি চাইছে, যে আপলোড ম্যাক্স ফাইল সাইজ এটা দিয়েছে 40 MB। আর এখানে একটু নিচে যাই, আপলোড ম্যাক্স ফাইল সাইজ এটা ওইখানেই আছে। আর একটু নিচের দিকে, আচ্ছা আপলোড কই, এই যে আপলোড ম্যাক্স ফাইল সাইজ কত আছে এখানে, 40 MB আছে, তাই না এটা। আচ্ছা তারপর কি আছে, পোস্ট ম্যাক্স সাইজ, এটাও যদি আমি সার্চ করি, যে পোস্ট, এটা আছে এখানে 40, আর এখানে চেয়েছে কত, 48, তো আমরা এখানে 48 করে নিব। সো এগুলো আমার কাজ শেষ মোটামুটি। এখন দেখি যে ইনস্টল করা ট্রাই করব। এটা তাহলে পাবেন কোথায়, সেটা হচ্ছে এই যেখানে জেমটা আছে, আর জেমটাতে জেমটাতে যাওয়ার পর কি, এই যে পিএইচপি নামে একটা ফোল্ডার আছে, পিএইচপির ভিতরে php.ini, ওখানে গিয়ে ওটা কনফিগারেশন করে নেবেন। আচ্ছা, করার পর আমাদের কি করতে হবে, ওয়ার্ডপ্রেসটা রেখেছি আমরা, এই যে ওয়ার্ডপ্রেস, এইটা থেকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে জ্যাম্প, জ্যাম্প থেকে কি ওয়ার্ডপ্রেসটা কিভাবে ইনস্টল করব মনে আছে আপনাদের, কি মনে নেই? জি ভাই মনে আছে, ওই পৃথিবীর দেখুন তো, এই যে পি থিমে আসলাম। এখানে কপি পেস্ট করে আচ্ছা এখানে আমাদের এই যে এখানে যে ইয়াগুলো আছে, অর্থাৎ এখান থেকে কন্ট্রোল এ করে আমি এগুলো এখানে দিয়ে দিলাম। আচ্ছা চলে এসেছে সবগুলো, ঠিক আছে। এরপর আমি কি করব, আহ, এখান থেকে আমি লিখবো হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ পিথিম লিখতে হবে, তাই না? পিথিম লিখে যদি আমি ইন্টার করি, তখন কি হবে, আমার ওই যে ইনস্টলেশনের প্রক্রিয়াটা চলে আসবে। আচ্ছা এটা আসুক। আচ্ছা এখান থেকে আমি একটু নিচের দিকে যাব, সেটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজটা ইংলিশেই থাকবে। ইংলিশ থাকার পর কি আমি কন্টিনিউতে ক্লিক করব। করার পর সে বলতেছে যে ডেটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো লাগবে। তো আমি লেটস গোতে ক্লিক করলাম। করার পর আমার ডেটাবেস নেম হচ্ছে কি, আমি কিছুক্ষণ আগে বানিয়েছি, সেটা হচ্ছে পি থিম, ঠিক আছে। আর ইউজার নেম আমার কি হবে এখানে বলেন তো রাজীব ভাই? ভাইয়া রুট হবে। রুট হবে, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকবে, আর ডাটাবেস হোস্ট লোকাল হোস্টেই থাকবে। দিয়ে আমি সাবমিটে ক্লিক করলাম। সে বলতেছে যে অলরাইট সবকিছুই ঠিকঠাক আছে। তারপর কি রান দা ইনস্টলেশন, আমি এটাতে ক্লিক করব। আচ্ছা এখানে আমাদের একটা সাইট টাইটেল দিতে হবে এবং কি ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। আপাতত দিলাম যে
আমি দিলাম যে মাই ওয়েবসাইট, আর ইউজার নেম অ্যাডমিনই থাকুক, আর এখান থেকে কি একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিই, এরকম কিছু একটা দিলাম, ঠিক আছে। তারপর এখানে বলতেছে যে কনফার্ম অফ উইক, হ্যাঁ আমরা এই কনফার্ম উইক পাসওয়ার্ডই করলাম। এখান থেকে কি এই যে এলইডিপি অনলাইন ট্রেনিং এটা আপাতত দিয়ে দিচ্ছি, দিয়ে ইনস্টলেশন ওয়ার্ডপ্রেসে দিলাম। আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে, এখন লগ ইন করতে বলতেছে, তো আমরা লগ ইন করি এখান থেকে। হ্যাঁ আমরা এই পাসওয়ার্ডটাই দিয়েছি, আমি যদি লগ ইন করি, আচ্ছা, তো আমার কি হয়েছে, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে এখান থেকে। এটা, ও এটা আবার কি এই 2021 সালের ইয়া চলে আসছে, আমি এটা খেয়াল করি না আজকে, এটাই অর্থাৎ 2021 নতুন একটা থিম তারা এখানে দিয়েছে। আমরা যদি এপিআরএস থেকে থিমসের ভিতরে যাই, এই যে থিমস, এখান থেকেই তো আমরা থিম ইনস্টল করতে পারবো নতুন করে, তাই না? এখান থেকে এই যে এখানে বলে দিয়েছে যে 2021, আমরা তো ওই এখানে আবার আপডেট করতে বলতেছে। আচ্ছা, আপডেট করার প্রয়োজন নেই। এরপর আমরা কি করব, আমাদের যে থিমটা আছে, অর্থাৎ যেটা আমি ডাউনলোড করেছি প্রিমিয়াম থিমটা, এটা কোথায় পাবো আমরা? এখান থেকে আমি যদি যাই গাইড একমার্ট, এই যে থিমটা, এটাই হচ্ছে আমাদের কি, আর এটা আমরা বুঝবো কিভাবে যে এটাই আমাদের ওই থিম যেটা আমরা ইনস্টল করতে চাচ্ছি। এটা যদি আপনি এখানে এক্সট্রাক্ট করেন, সেটা হচ্ছে এক্সট্রাক্ট হেয়ার করলাম, যে এই যে এখান থেকে কিন্তু ওই ফোল্ডারটা বের হয়েছে, এই যে একমার্ট। তো এটার ভিতরে দেখেন, যখন আপনি একটা থিম ইনস্টল করবেন, এটাতে কি কি থাকবে, একটা হচ্ছে ওই যে index.php এই ফাইলটা থাকবেই, ঠিক আছে। আর একটা হচ্ছে এই যে style.css, আর এগুলো আপনারা বুঝবেন যখন আমি ওই যে থিম ডেভেলপমেন্ট দেখাবো, যে একটা থিম আমরা নিজেরাই কিভাবে বানাইতে পারি। আর এখানে এই যে স্ক্রিনশটের ভিতরে থাকবে হচ্ছে যে যেই থিমটা আপনি ইয়া করবেন, ওই যে ইনস্টলারের মানে এই ইমেজটা পাবে কোথায়, সেটা হচ্ছে এই যে এই জায়গাতে। আচ্ছা, তো এটা এখন আমরা কিভাবে ইনস্টল করতে পারি, একটা কাজ করতে পারি, যে এই যে একমার্ট যে ফোল্ডারটা আমার বাইর হলো, এটা আমরা কপি করে পি থিম, পি থিম থেকে কি করব, এই যে ডাব্লিউপি কন্টেন্ট, তারপর হচ্ছে থিমস, থিমসের ভিতরে ওই ফোল্ডারটা যদি আমি রেখে দিই তাও হবে, অথবা আমরা এখান থেকে অ্যাড নিউ করব, অ্যাড নিউ করে কি এই যে আপলোড থিম করতে পারি। এই যে ব্রাউজ, ব্রাউজ থেকে আমরা কি করব, আমাদের যেই থিমটা কোথায় আছে সেটা হচ্ছে এই যে থিম, থিম থেকে একমার্ট ফুল, এই যে যেই জিপ ফাইলটা আছে, আমরা যখন আপলোড করব এই জিপ ফাইলটা আপলোড করব, ঠিক আছে। তো আমি এটাই করতেছি, এখানে ডাবল ক্লিক করলাম, করে ইনস্টল নাও ক্লিক করলাম, তো দেখা যাক যে ইনস্টল হইতেছে কিনা। আর একটু ওয়েট করতে হবে, যে সময় লাগবে। আচ্ছা, এখানে কি বলতেছে যে আনপ্যাকিং দ্য প্যাকেজ, ইনস্টলিং দ্য থিম, থিম ইনস্টলেড সাকসেসফুলি, অর্থাৎ ইয়া হয়ে গেছে। এখান থেকে আমি যদি থিমসের মধ্যে যাই, যাওয়ার পর এই যে এখানে একমার্ট দেখছেন, এই যে এটা চলে আসছে। তো এটা করার পর আমরা যদি এখানে আউটপুটে কোনো কি চেঞ্জ দেখতে পারবো ইনস্টল করার পর? না, এটা চেঞ্জটা কখন আসবে, যখন আমি এটাকে অ্যাক্টিভ করব, তাই না? তো এটা আমি এখান থেকে অ্যাক্টিভেট করে নিচ্ছি, যে অ্যাক্টিভেটে ক্লিক করলাম আমি। তো অ্যাক্টিভেট হয়ে গেছে, এখানে আমার একটা নোটিফিকেশন এসেছে যে নিউ থিম অ্যাক্টিভেটেড, ভিজিট সাইট। আমি যদি এখান থেকে রিলোড করি, যে দেখি যে কোনো চেঞ্জ আসতেছে কিনা, দেখেন আমি যে এই যে আমার নতুন থিমটা ইনস্টল করেছি এবং অ্যাক্টিভেট করেছি, এ কারণে কিন্তু এটা ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, তাই না আলী কায়সার ভাই? এরপর তাহলে আমরা কি করব, দেখেন আমি যখন থিমটা ইনস্টল করেছি,
এখানে ওপরে একটা চলে এসেছে নোটিফিকেশন, যে এখানে কি আপনি যদি এই থিমটা ইনস্টল করতে চান তো এই ইয়াগুলা করতে হবে, এই প্লাগইনগুলো ইনস্টল করতে হবে, রিকমেন্ড করতেছে, তাই না? অথবা আমরা যদি এখান থেকে কেটেও দেই, অর্থাৎ ড্যাশবোর্ডে গেলাম, তারপরেও এটা আসতেছে, অথবা আমরা এটা বুঝবো কিভাবে যে এগুলা করব, অথবা এটা যদি কেউ কেটে দেয়, কেটে দেওয়ার পর আবার আসবে, আমি যদি রিলোড করি আবার আসতেছে। তার মানে এই থিমটা যদি আমরা ইউজ করতে চাই, আমাদের এই প্লাগইনগুলো ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করার জন্য আমরা কি করব, অথবা এখান থেকে যে এপিআরএস থেকে ইনস্টল প্লাগইন, এখানেও যাইতে পারি আমরা। তো আমার এই সবগুলাই কি ইনস্টল করতে হবে, আমি এটাতে ক্লিক করলাম, করার পর কি করব, এখান থেকে এই যে ইনস্টল, এটা সিলেক্ট করে দেওয়ার পর অ্যাপ্লাই ক্লিক করব। আর ওই যে পিএসপি যে কনফিগারেশনটা করলাম, আমরা যদি ওগুলো না করতাম, সেক্ষেত্রে ওই যে থিমটা ইনস্টল হইতে প্রবলেম হইতো, অথবা এই প্লাগইন গুলা এইগুলাতে এই যে সময় লাগতেছে, আমরা যদি এক্সিকিউশন টাইম কম থাকে আর এখানে যদি টাইম বেশি লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু প্লাগইন ঠিকঠাক ভাবে ইনস্টল হবে না। ঠিক আছে, এবং আমি আপনাদের এটাও দেখিয়ে দিব যে লাইভ সার্ভারে কিভাবে ওগুলো কনফিগারেশন করা যায়। আচ্ছা, এটা ইনস্টল হইতেছে, একটু সময় লাগবে। হ্যাঁ, এটা ইনস্টল হইতেছে, যে আমাদের টোটাল আটটার মধ্যে 5টা হয়েছে, আমাদের ওয়েট করতে হবে কিন্তু। ঠিক আছে, ছয়টা হয়ে গেছে, আর 2টা লাগবে। আচ্ছা, আস্তে আস্তে হোক। আর এদিকে কি এখনো কোনো চেঞ্জ আসবে, আমি যদি রিলোড করি? আচ্ছা, চেঞ্জ আসবে না। হ্যাঁ, এগুলো ইনস্টল হোক আর আজানটাও শেষ হোক।
আমাদের 7টা হয়ে গেছে, আরেকটা প্রয়োজন। এটা হয়ে গেলেই তারপর আমরা একটা ডেমো ইম্পোর্ট করে ট্রাই করব। আমরা কোনটা ডেমো দেখেছিলাম, এই যে 8 নাম্বার যে ডেমোটা আছে, ঠিক আছে? তো এটা করতে হবে। ওকে, আমাদের আরেকটু ওয়েট করতে হবে। আমাদের 7টা হয়ে গেছে। আমরা ইনস্টল করব, ইনস্টল করার পর কি আবার এই প্লাগইনগুলো অ্যাক্টিভেট করতে হবে। আচ্ছা, এখনো লোড নিচ্ছে। আর আমার যদি ওই কনফিগারেশন গুলো আপনারা না করেন, সেক্ষেত্রে কি এটা বলতো যে আপনার টাইম শেষ হয়ে গেছে। আচ্ছা, ভাইয়া জি বলেন। অনেকগুলো থিমে তো মানে কোনো প্লাগইন ইনস্টল করার জন্য রিকমেন্ড করে না। আপনি যখন প্রিমিয়াম থিম ইনস্টল করবেন অবশ্যই রিকমেন্ড করবে। আর না করলেও এখান থেকে এই যে অ্যাপিয়ারেন্সে হোভার করবেন, এখানে থাকবে যে ইনস্টল প্লাগইন বা রিকোয়ার্ড প্লাগইন এরকম কিছু। আমি একটা থিম ইনস্টল করছি, ওখানে কোনো মানে রিকমেন্ড আসে না। আচ্ছা, ওটা কি আপনার ফ্রি ছিল না প্রিমিয়াম ছিল? ফ্রি ছিল। হ্যাঁ, ফ্রিটাতে কেন করবে বলেন? ফ্রিটাতে কোনো কিছু আছে আপনার? এই যে একটা ওয়েবসাইট আপনি ইউজ করবেন, এখানে কত কিছু আছে। আমরা প্রথম মানে আমরা প্রথম যে ইয়াটা ইনস্টল করছিলাম, ওখানে তো বলে দিছিল ওটা তো ফ্রি ছিল না হ্যাঁ, ওইটা ফ্রি প্রথমটা। ছিল, কিন্তু ওইটাতে আমরা কিছু ডিফল্ট উইজেট পেয়েছিলাম, মনে আছে? সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্মটা ওইটাতে দেওয়া ছিল। তারপর হচ্ছে জি আমাদের ওই যে টিম, তারপর সার্ভিস, এগুলো ডিফল্ট ভাবে আমরা উইজেট গুলো পেয়েছিলাম না যখন ওই যে পেজে অ্যাড করতে চেয়েছিলাম। জি। ঠিক আছে, মানে ওগুলা থাকলে কি আপনি ওই ফেসিলিটি গুলো অটোমেটিক পেয়ে যাবেন। আর যদি না থাকে, না লাগলে তো আপনি মনে করেন যে ডিফল্ট ভাবে ইনস্টল করে দিবেন। আর এখানে যেহেতু বলেছে তো আমাদের ওগুলো দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি কি করব, সবগুলো একবারে সিলেক্ট করে এই যে অ্যাক্টিভেটে ক্লিক করব। অ্যাক্টিভেট দিয়ে অ্যাপ্লাই করলাম, যে আমার কি সবগুলো প্লাগইন একবারে অ্যাক্টিভেট হয়ে যাক। আপনি ধরেন যে একটা থিম ইউজ করে আমার একদিনে একটা বানাই দিতে পারবেন ওয়েবসাইট। আচ্ছা, এখান থেকে বলতেছে যে হ্যাঁ সবকিছু হয়ে গেছে। আমি যদি প্লাগইনস এর ভিতরে যাই, এখন কি কোনো পরিবর্তন আসবে? না, কোনো পরিবর্তন আসবে না, যেরকম ছিল ওইরকমই। এই যে এটাই আছে। আর এটা কি এখান থেকে প্লাগইনস এর ভিতরে আমি যাইতেছি। আচ্ছা, ইন্টারনেট কি আমার স্লো হয়ে গেল? রিজু ভাই, হ্যাঁ। ভাই আমার হচ্ছে একটু আর্জেন্ট হচ্ছে বাসা যাওয়া লাগছে। আমি হচ্ছে এটা আজকে লিভ করছি, আমি পরে ইউটিউব থেকে দেখে নেব। আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই। আর আপনাদের কালকেও ক্লাস হবে কিন্তু। জি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এগুলো করার পর আমাদের দেখেন এই যে ইয়াটা অনেক বড় হয়ে গেছে। এই যে আমি যে প্লাগইন গুলো ইনস্টল করেছি এই কারণে লেফটে আমাদের কি এই যে বার চলে এসেছে। আচ্ছা, তো এরপর আমরা ওই ইয়াগুলা কিভাবে তাহলে ইনস্টল করব? এই যে আমার ডেমো গুলা যেটা আছে, আমি ডেমো যদি ইনস্টল করতে চাই, এখান থেকে দেখেন যে এপিআরএস থেকে আমার থিম সেটআপ নামে একটা অপশন আছে। আমি যদি এটাতে ক্লিক করি, তো এটাই হচ্ছে এই যে এখন কি বলতেছে যে ওয়েলকাম টু ইকমার্ট, দিস উইজেট উইল সেট আপ ইউর থিম, ইনস্টল প্লাগইনস এন্ড ইম্পোর্ট কন্টেন্ট, ইট ইজ অপশনাল এন্ড শুড টেক অনলি এ ফিউ মিনিটস। আচ্ছা, কিছু মিনিট সময় লাগবে আমার এখানেও, ঠিক আছে? তো আমি স্টার্টে ক্লিক করব। ইনস্টল চাইল্ড থিম, এটা কি কোনো চাইল্ড থিম থাকবে? না, এটা চাইল্ড থিমের কোনো প্রয়োজন নেই। আমি এখান থেকে এটা ইনস্টলে ক্লিক করতেছি। তারপর ইনস্টল প্লাগইনস, যে কি কি প্লাগইন লাগবে। আমি যদি অ্যাডভান্সের ভিতরে ক্লিক করি, দেখেন আমার সবগুলো ইনস্টল করা আছে, মানে কিছুক্ষণ আগেই কিন্তু আমি করেছি। এরপর ইনস্টলে ক্লিক করব। এগুলো করা হয় নাই। যাই হোক, এগুলো একটা একটা করে আমাদের ইনস্টল করে করে নিতে হবে। আর দেখেন এখানে কিন্তু অজস্র অনেক অনেক আছে, থিম আছে। তো কেউ আপনাকে মানে একটা একটা করে থিম ইনস্টল দেখাই দিবে না। আপনি জাস্ট একটা আমি আপনাদের দেখাই দিতেছি। এরপর কি ওই যে গাইডটা পড়ে পড়ে নিজেদের মতো করে একটা একটা করে করে নেবেন। কারণ যে প্রতিটা থিমের আলাদা আলাদা একটু না একটু আলাদা আলাদা নিয়ম কানুন থাকে যে কিভাবে ইনস্টল করবেন।
আমি যদি এটাকে স্কিপ করি, আচ্ছা, এইখান থেকে আমি কোন ইয়াটা ইম্পোর্ট করতে চাইতেছি। প্রথমে আছে হোম ওয়ান, দেখেন এখানে অনেকগুলা ইয়া আছে। আমি যদি হোম এইটে ক্লিক করি, করার পর এখান থেকে এই যে অ্যাডভান্সড, এখানে এগুলা ইয়া হবে, ঠিক আছে। তো আমরা তো হোম এইট এটাই তো ইম্পোর্ট করতে চাইতেছিলাম, তাই না? যেন আমাদের এটা ডিফল্ট ভাবে সবকিছু পেয়ে যায়। আমি এটা করার পর এই যে হোম এইট সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর যদি আমি ইম্পোর্টে ক্লিক করি, এই যে কন্টেন্ট ইম্পোর্ট হইতেছে 0%, এটাকে 100% হবে, একটু সময় লাগবে। আর এরপর দেখবেন যে আমাদের ওয়েবসাইট কি একবারে এটার মতো হয়ে গেছে। আর আমরা যদি অন্যগুলা ইয়া করতাম, অন্য যে ডেমোগুলা ছিল, ধরেন যে 11, এই যে এটা 11 ছিল, তাহলে এটার মতো ডিজাইনটা পাইতো। যদি এটা করতাম তাহলে এটার মতো পাইতো। আচ্ছা, দেখি এটা কত দূর হলো। এই যে প্রথম কন্টেন্ট গুলা ইম্পোর্ট হইতেও একটু সময় লাগবে, পরেরগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর কোনো কোনো থিমে এই ইয়া ইম্পোর্ট হইতে 10-15 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। এটা কি আপনাকে ওয়েট করতে হবে। আর অবশ্যই ওই যে যখন থিমটা ইনস্টল করবেন, ওদের গাইডলাইনটাও পড়ে নেবেন। পড়ে নিলে ওখানে দেওয়া আছে যে কতক্ষণ পর্যন্ত কি কি রাখতে হবে, মানে পিএইচপি কনফিগারেশনটা, ওগুলা যদি সবগুলা ঠিকঠাক করে রাখেন তাহলে আর কোথাও কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এটা ইম্পোর্ট হোক, আমরা ওয়েট করি একটু। আপনাদের মনে হয় এক্সাম মানে স্টার্ট হয়ে গেছে, যে এক্সাম, যে কোনো এক্সাম গুলা শুরু হয়েছে, তাই না? জি ভাই, আমাদের দিকগুলো দেখেন। আচ্ছা, রাজীব ভাই কি কোথা থেকে ক্লাস করতেছেন আপনি? বাসা থেকে উঠতে পারে। চিটাগাং? জি জি। ও, তারপর শাহেদ ভাই, হ্যাঁ ভাইয়া। আপনি কোথা থেকে ক্লাস করতেছেন? কক্সবাজার থেকে ভাইয়া। কক্সবাজার? কক্সবাজার চিটাগাং এর দূরত্ব কত দূর? দূরত্ব আছে ভাইয়া প্রায়, কত কিলো হবে, 2.5 ঘন্টা লাগে, 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগে জ্যাম খাইলে। ও, হ্যাঁ হ্যাঁ ভাই, আচ্ছা। মানে আমাদের এখান থেকে বাস ভাড়া ছিল 250 টাকা। ও, আপনাদের দিকে শীত কেমন করে ওইদিক? একটু বেশি ভাইয়া, এখন শীত কক্সবাজারে একটু বেশি। ও, আচ্ছা। তারপর সোহানুর ভাই? আমাদের এটা ঢাকার যাওয়া আসা পরে আর কি, দাদু অসুস্থ তো ওই জন্য। ও, আচ্ছা। আচ্ছা, এখানে ডেমো ইম্পোর্ট আমাদের 50% প্লাস হয়ে গেছে। এটা 100 না হওয়া পর্যন্ত কিন্তু কিয়া করা যাবে না, স্কিপ করা যাবে না, এটা 100% হবে, তারপর আমরা দেখবো। আচ্ছা, 78% হয়ে গেছে। উইজেট আফটার ইম্পোর্ট এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, আমাদের আর কয়টা ক্লাস লাগতে পারে করতে? শেষ করতে তো অনেক ক্লাস লাগবে, তো ক্লাস আপনাদের 38টাই হবে। আর এরপর মনে হয় এই যে সফট স্কিল, আপনাদের ইংলিশ শেখানো হবে, মার্কেট প্লেস সম্পর্কে ধারণা দেওয়া হবে। এই কারণে হয়তো বা 8-10টা ক্লাস হইতে পারে, তবে ওগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরকম মানে লম্বা সময় ধরে ক্লাস হবে না, বা কি যে হয় ওই ক্লাস আমি নিব না আর কি, অন্যজনে নেবে। তবে এই যে মেইন জিনিসগুলো এই দিকেই শেষ হয়ে যাবে। ভাই আপনি তো ফাইবার নিয়ে কথা বলবেন বলছিলেন। ফাইবার নিয়ে আমি কথা বলবো। আমি শুধু আপনাদের কাজ শিখিয়ে দিলাম, কোথায় কাজ করবেন বা কোথায় পাইতে পারেন এটা বলে দিতে হবে না। যত দূরে শিখিয়েছে ওটা দিয়ে দেখি কত দূর কি করা যায়। আচ্ছা, আমাদের 99% হয়ে গেছে। তারপর আচ্ছা, এটা 100 হোক।
আচ্ছা, বলতেছে যে অল ডান, হ্যাভ ফান, ইয়োর থিম হ্যাজ বিন অল সেট আপ, এনজয় ইউর নিউ থিম বাই, এটা আচ্ছা। তো আমরা এখানে যদি এখন ইয়া করে রিলোড করি, দেখি যে এখানে কি আউটপুটটা আসতেছে আমাদের। আচ্ছা, সবকিছুই ঠিকঠাক আছে। আর সেটা হচ্ছে মাই ইয়া, ওকে, প্রোডাক্টগুলো পেয়েছে, শুধু আমাদের কি এই স্লাইডারটা পাইতেছে না। আচ্ছা, স্লাইডারটা কেন পাইতেছে না এটা একটু পরে দেখতেছি। এদিক কিন্তু সবকিছুই ঠিকঠাক ভাবে কাজ করতেছে। যে এই যে এই টেমপ্লেটটা পেয়ে গেছি, মাই ওয়েবসাইট আমি নেম দিয়েছিলাম, জাস্ট আনাদার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আর এখান থেকে আমি যদি অ্যাবাউটের মধ্যে ক্লিক করি, যে অ্যাবাউট যাইতেছে কিনা দেখি এটাও। এই যে দেখেন এখানে কিন্তু কি আমাদের অ্যাবাউট আসটা পেয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর এইগুলা, ওকে। তারপর হচ্ছে আমি যদি শপের ভিতরে যাই, এগুলো কি, এগুলো ডিফল্ট ভাবে দেওয়া আছে। আর ব্লগ, ব্লগ রিভিউ, অর্থাৎ আমরা এখানে এটার সাথে মিলাই দেখবো যে এখানে যা যা আছে এখানে আমার পাইতেছে কিনা। তো আমাদের ব্লগগুলোও পাইতেছে। আমি যদি ব্লগ, যে কোনো একটা ব্লগে ক্লিক করি, এখান থেকে ক্লিক করতেছি একটা ব্লগে, এটা আবার সিঙ্গেল পেজ আছে। সিঙ্গেল পেজে এই যে রাইট সাইডে সাইড বারও আছে। এটার ক্যাটাগরি হচ্ছে আনক্যাটাগরিজ, তাই না? 13 জানুয়ারি 2020, আচ্ছা, এগুলো ইম্পোর্ট করে দেওয়া আছে। আর আমি যদি নিচের দিকে যাই, নিচের দিকে যাই, এখানে কি আছে, লিভ এ রিপ্লাই, অর্থাৎ আমরা কমেন্টও করতে পারবো, সবকিছুই থাকবে। এরপর আমি যদি দেখি যে আর কি কি আছে, কন্ট্যাক্টের ভিতরে যাই, এই যে কন্ট্যাক্ট পেজও পেয়ে গেছে। এগুলা কি আমি কোনো কিছু ডিজাইন করেছি আমার মতো করে নতুন করে? কোনো কিছুই করে নেই, এগুলো কি অটোমেটিক পাইতেছে। আচ্ছা, আমরা হোম পেজে যাই। আর আরেকটা জিনিস দেখেন, এখানে এই পেজ থেকে আমি যদি রিলোড করি, রিলোড করে এখানে এই যে লোগোটা আছে এটাতে ক্লিক করলে তো আমার মানে হোম পেজে যাওয়ার কথা ছিল, তাই না? এটা কই চলে যাইতেছে? এই সমস্যাগুলো আমাদের সবগুলা কি সমাধান করতে হবে একটা একটা করে। এখন কথায় কথায় আছে, এগুলো জাস্ট আমাদের খুঁজে খুঁজে বাইর করতে হবে। ও, এটা কি প্রথম থেকেই ইয়াতে চলে গেছে? এটা এখান থেকে পাইতেছে, ঠিক আছে, যে অ্যাবাউট পেজ। আর আমি যদি কন্ট্যাক্টে ক্লিক করি, কন্ট্যাক্টে আমাদের এই যে লিঙ্ক ঠিকই আছে। তাহলে সমস্যাটা হচ্ছে কোথায়? ব্লগে? ও, আমি যখন ব্লগে ক্লিক করতেছি দেখেন, আমি যখন এই যে ব্লগ গ্রিড ভিউতে ক্লিক করতেছি, তখন এখানে লিঙ্কটা কি আসতেছে, এখানে এই যে ডেমো, মানে এটা পাইতেছে না। তো এগুলো আমাদের চেঞ্জ করে দিতে হবে। তারপর আছে হচ্ছে গ্যালারি, সবগুলো ওখান থেকে পাইতেছে। শুধুমাত্র কি এই যে সিঙ্গেল পোস্ট, মডার্ন, স্ট্যান্ডার্ড, আচ্ছা, এগুলো পাইতেছে না। তো আমরা প্রথমে এই যে মাই ওয়েবসাইট, এটা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমরা একটু দেখি। সেটা হচ্ছে এগুলাকে আপনাদের খুঁজে খুঁজে বাইর করতে হবে। আচ্ছা, তো আমি যদি অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে যাই, এই যে অ্যাপিয়ারেন্স থেকে, সরি, কাস্টমাইজ, এটাতে আমি রাইট বাটন ক্লিক করে একটা নতুন ট্যাব নিতেছি। নেওয়ার পর এই যে হোম পেজ, এইটা ধরেন যে আমি চেঞ্জ করতে চাইতেছি এখানে, তাহলে আমরা কাস্টমাইজ থেকেই তো চেঞ্জ করতে পারি, তাই না? আমরা এখান থেকে দেখবো যে সাইট আইডেন্টিটি, এই যে মাই ওয়েবসাইট, এখান থেকে আমরা লোগো আপলোড করতে পারি, যে কোনো একটা লোগো। ধরেন যে আমি একটা নতুন লোগো অ্যাড করতে চাচ্ছি, যে ওয়েবেজ সলিউশন লিখে যদি সার্চ করি, ওইটা এসবিএফ, প্রথম আলোর লোগোটা কি এসভিজি, এটাও
সব দেখি এসভিজি করে নিছে। আহ, এখানে লোগো ইমেজেস লিখে সার্চ করি, লোগো ইমেজ। কোথা থেকে পাইতেছে এটা? আচ্ছা, এটাই আমি আপাতত স্ক্রিনশট নিয়ে নিই এখান থেকে, যে এটাই আমার লোগো। এখান থেকে মানে উপরে এতটুকু না নিলেও হবে, যে এখান থেকে এইটুকুই আমার একটা লোগো। এটাই আমরা কি আমাদের এয়ার সাইটের লোগো হিসাবে দিচ্ছি আপাতত, যেহেতু আমাদের কোনো লোগো এখন নেই। আর যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে কি লোগো দিয়ে দিবে। সো সেভ দিলাম। এখান থেকে আমি দেখব যে আমি যে লোগোটা চেঞ্জ করতেছি পাইতেছি কিনা। এই যে সিলেক্ট লোগো, এখান থেকে আপলোড করব। আর ডেস্কটপের মধ্যে যাব, তারপর হচ্ছে কি কই এটা, এই যে এটাই আমার লোগো দিয়ে দিলাম। সাজেস্টেড, ও সাজেস্ট করতেছে যে 300 বাই 200 পিক্সেল হইলে কি হবে, ঠিকঠাক হবে। তো আমরা আপাতত এটাই দিলাম, দিয়ে সিলেক্ট করলাম। আবার কি আমরা যদি ক্রপ করতে চাই, এখান থেকে যদি ক্রপ ইমেজ দেই তাহলে কি এতটুকুই পাবে। আমি স্কিপ ক্রপিং করতেছি যে আমার পুরোটাই পাক। তো এই যে এটা আমার লোগো পেয়ে গেছে, ঠিক আছে। পাওয়ার পর আমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে দেখেন আমি যদি পাবলিশ করি, পাবলিশ করার পর এখানে রিলোড করতেছি, কি চেঞ্জ হয়েছে। আমি যদি আবার রিলোড করি, এই যে এটাই আমাদের লোগো, ঠিক আছে, যদিও খুব একটা ভালো না। এই যে এখানকার যে ইয়াটা আছে, অর্থাৎ ফেভিকনটা, এটা আমরা কিভাবে চেঞ্জ করব। এটা চেঞ্জের অপশনটা কিন্তু এখানে নিচেই থাকে, যে সিলেক্ট সাইট আইকন। এটারও মানে অ্যাটলিস্ট কি 500 এত বা এত করতে বলেছে। আচ্ছা, না এত বড় না। আর এটা এটা করার জন্য আমরা কি করব, এখান থেকে এটা কেটে নেই। সেটা হচ্ছে এই যে লোগো ইমেজ যেটা ছিল, আমাদের ফেভিকন হবে এটা, দিয়ে দিলাম স্ক্রিনশট 2। তারপর কি এই যে এটাতে ক্লিক করার পর আমি আবার আপলোড করব। আপলোড কিভাবে করতে হয় এগুলো তো আমি দেখিয়েছি আপনাদের। আর এই ইমেজগুলো অটোমেটিক পেয়ে গেছে কেন, যে আমরা যখন ডেমো ইম্পোর্ট করি তখন এই ইমেজগুলো যে ইউজ করা হয়েছে, এই কারণে এগুলো অটোমেটিক পেয়ে গেছে। আমি আপলোড ফাইলসের মধ্যে ক্লিক করব, করার পর হচ্ছে নিচের দিকে যাব, যে স্ক্রিনশট 2 এইটা দিয়ে দিলাম। তারপর আমি যদি আবার সিলেক্টের মধ্যে ক্লিক করি, আমার ক্রপ করার কোনো প্রয়োজন নেই। এখন দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটা। আমি যদি পাবলিশে ক্লিক করি, পাবলিশ হয়ে গেছে। আবার যদি এখানে ক্লিক করার পর রিলোড করি, এই যে আমার ফেভিকন আইকনটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এটা গেল। এরপর আমরা যদি এই মেনুগুলো আমাদের মতো করে সাজাইতে চাই, তাহলে আমাদের কোথায় যাইতে হবে বলেন তো। এগুলো কিন্তু আর চেঞ্জ হবে না। এখানে এই যে ইয়াটা আছে, টাকার যেই বাট এটা চেঞ্জ করা যাবে, অর্থাৎ টাকা করতে পারবো, ডলার দিতে পারবো, সবকিছু। বাকি ডিজাইনটা কিন্তু সেম এরকমই থাকবে, যেহেতু আমরা কি এই যে এটাই ইম্পোর্ট করেছি। দেখি একমোট 8টা কি পুরোটাই পেয়েছে। এখানে দেখেন মেনুর স্টাইলটা কিরকম, আর আমাদেরটা পেয়েছে কিরকম, ওল্ড ভার্সন। আচ্ছা যাই হোক, এরপর আমরা যদি এটা চেঞ্জ করতে চাই, এই যে এইটা মেনুটা, তাহলে আমাদের কোথায় যাইতে হবে বলেন তো। এপিআরএস থেকে মেনুজের ভিতরে গেলেই তো আমরা পাবো সবকিছু, তাই না। কন্ট্রোল শিফট এম দিলাম, দেওয়ার পর এখানে কি কি আছে, যে হোম, অ্যাবাউট, এবং এটাতে ক্লিক করলে এটা। আচ্ছা, আর আমি যদি পেজেসের ভিতরে যাই, এটা ছোট করি, বড় করি। আচ্ছা, এখানে আমার কি অল ডিপার্টমেন্ট, এটা কি আমাদের মেইন বা প্রাইমারি মেনু, যে এখানে যেটা আছে ইলেকট্রনিক্স, হোম, গার্ডেন। এখান থেকে যদি আমি দেখি,
যে আমার প্রথমে আছে অ্যাবাউট, তাহলে এইটা না, এই মেনুটা আসলে প্রাইমারি বা মেইন মেনু না, এখানে দেখেন যে ভার্টিক্যাল মেনু দেওয়া আছে। তো আমরা ওই মেনুটা পাবো কোথা থেকে? এই যে এখান থেকে অল ডিপার্টমেন্টস থেকে আমরা এইটাতে সিলেক্ট করে নিব যে একমার্ট মেইন মেনু। দেওয়ার পর আমি যদি সিলেক্টে ক্লিক করি, করার পর এখানে কিন্তু দেখেন যে আমার কি আছে, প্রথমে আছে অ্যাবাউট, তাই না? তারপর আছে ব্লগ, ব্লগ থেকে পেজেস, এগুলা দেওয়া আছে। আর এখান থেকে আমরা এই যে মেগা মেনুও বানাইতে পারবো। তো মেগা মেনুটা আমি পরে দেখাবো, তার আগে সেটা হচ্ছে যে ব্লগ থেকে আমি এগুলো বাদ দিয়ে দিচ্ছি, যে বাদ দিয়ে ওখানে কাজ করতেছে কিনা। এখানে কাস্টম লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্ক দিয়ে এখানে HREF এ অর্থাৎ ইউআরএলটা ওরা ওইটা দিয়ে দিছে, demo2upal.com এটা। তো আমি এগুলো আপাতত রিমুভ করে দিচ্ছি, রিমুভ করতেছি, রিমুভ করতেছি, রিমুভ। আর এখানে কি সিঙ্গেল পোস্ট, এটা থাক আমাদের। দেওয়ার পর আমি যদি এই সেভ মেনুতে ক্লিক করি, এখান থেকে দেখেন যে আমাদের কি এই যে ব্লগে আন্ডারে এগুলো পাইতেছিল। এখন এখানে সেভ হওয়ার পর আমি যদি এটাতে রিলোড করি, তো আমার অ্যাবাউট ঠিক আছে। এই ব্লগের ভিতরে যদি যাই, শুধুমাত্র কি আছে, সিঙ্গেল পোস্টগুলো আছে। এখন আরেকটা প্রবলেম হচ্ছে যে আমার এখানে কি দেখাচ্ছে যে হোম 8, এটা কোনো ওয়েবসাইটের টাইটেল কি এরকম হবে যে হোম 8, যে কোনো একটা নেম হইতে পারে। আমরা ধরেন যে আমাদের লোগো যেহেতু ক্রিয়েটিভ দেওয়া আছে, আমরা এখানে কি দিব, ক্রিয়েটিভ দিব। তো ক্রিয়েটিভ দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এটা কোথা থেকে চেঞ্জ করবো আমরা, এটা পেজ, এই যে পেজেসের ভিতরে যাব। আর এগুলো আমি কম বেশি সবগুলো একটা একটা করে দেখিয়ে দিব যে কোনগুলা কি কাজ করে। পেজেসের ভিতরে আমি যদি যাই, এখানে টোটাল 24টা পেজ আছে। আচ্ছা, তো আমরা বুঝবো কিভাবে যে কোনটা আমাদের হোম পেজ? আমি নিচের দিকে যাই, এই যে এটা সিলেক্ট করে দেওয়া আছে যে এটা কি ফ্রন্ট পেজ, যেটাতে এরকম ফ্রন্ট পেজ লেখা থাকবে, আমাদের এটাই কি হোম পেজ। তো এটাতে আমি এডিট করতেছি, আচ্ছা। আর এখান থেকে এই যে যেটা হোম 8 দেওয়া আছে, এইখান থেকে আমি বলে দিচ্ছি যে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, আমাদের ওয়েবসাইটের টাইটেল হবে এটাই। আপডেট দিয়ে দিলাম। দেওয়ার পর এখন যদি আমি চেঞ্জ করি, চেঞ্জ হয়েছে, এই যে ক্রিয়েটিভ ওয়ার্ল্ড মাই ওয়েবসাইট লিখে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এইটা গেল। এরপর আমাদের কি করতে হবে, এই যে নিচের যে ইয়াগুলা, এগুলা এখন আমরা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এগুলা চেঞ্জ করার জন্য কি, এই যে এডিট যেটা করেছি, এডিট উইথ এলিমেন্টর, এটাতে ক্লিক করব। একটু সময় লাগবে, এলিমেন্টরটা ওপেন হইতে একটু সময় লাগে। তো এখান থেকে ওপেন হইতেছে, এই যে এখানে আমরা ক্লিক করলে বুঝতে পারতেছে যে আসলে কোনটা কিভাবে করেছে। এই যে এটা কি পুরোটা একটা ইমেজ, এটা পুরোটা একটা ইমেজ না? তারপর এটাতে যদি ক্লিক করি, এটাও একটা ইমেজ। তো আমরা যদি নেক্সটে ক্লায়েন্ট আপনাকে বলে যে এগুলো চেঞ্জ করে দিতে হবে নিজের মতো করে, তাহলে ওকে আমাদের বলে দিতে হবে যে এগুলো কিন্তু একটা ইমেজ, ইমেজের উপরে এই কন্টেন্টগুলো দেওয়া আছে, তাই না? এরপর নিচের দিকে যদি যাই, এই যে সি আওয়ার লেটেস্ট,
এটা একটা হেডিং এর ভিতরে নিয়েছে। আর তাহলে এই হেডিং এর ভিতরে নেওয়ার পর এই কন্টেন্ট গুলার স্টাইলটা এরকম কেন হয়েছে বলেন তো? এগুলো সিএসএস দিয়ে করছিল। অর্থাৎ আমি যদি স্টাইলের ভিতরে যাই, এটা ফন্ট ফ্যামিলিটা আমরা দেখব। এখান থেকে কি এই যে টাইপোগ্রাফিতে ফ্যামিলি কি এটা ডিফল্ট দেওয়া আছে। আর আমি যদি এখান থেকে ইয়া করে দেখি, সেটা হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি যে এটা কেন এরকম হইলো। অ্যাডিং 6, এই যে ফন্ট ফ্যামিলি দেওয়া আছে এটা যদি আমি এখান থেকে কেটে দিই, তাহলে আমাদের সিম্পল একটা ইয়া পাবে। ঠিক আছে, তারপর আরো নিচের দিকে আমরা দেখব। আর এখানে এই যে প্রোডাক্টগুলো পেয়েছে, এটা করার জন্য কি করেছে তারা, শুধুমাত্র এই যে এডিট প্রোডাক্টস, মানে প্রোডাক্টস নামে একটা ইয়া আনে বসাই দিয়েছে। আর বসা দেওয়ার পর কি এই যে নিউ প্রোডাক্টগুলো এখানে পাবে, কয়টা করে পাবে, 10টা করে পাবে, কলামে 5টা করে পাবে। আমি যদি কলাম এখানে 4টা করে দিতাম তাহলে কি হইতো, তাহলে এগুলো আমাদের 4টা করে পাইতো, তাই না? আর এখানে নিচের দিকে আমার কি দেওয়া আছে, পেজিনেট এবং কারোসেল দেওয়া আছে, যে ইয়াগুলা গ্রিড আকারে পাবে, পেজিনেট কোনো পেজিনেশনও হবে না। আর অর্ডার কি ডিসেন্ডিং, অর্থাৎ একটার পর একটা ওই যে ইয়াগুলা চলে আসবে। আর অর্ডার বাই আমরা ডেট দিয়েও দিতে পারি, পোস্ট আইডি দিয়েও করতে পারি, সবগুলাই। আচ্ছা, আপাতত এটা নিয়ে কথা বলতেছি না, কারণ যে আমি যখন উকমার্স নিয়ে দেখাবো যে উকমার্স কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয় কিভাবে, তখন এগুলো আরো বুঝতে পারবেন। আরো নিচের দিকে যাই, এখানে আমাদের ওই স্লাইডারটা পাইতেছে না। তারপর হোয়াই চুজ আস, সরি মাই চুজ আস, এগুলা ওই যে ইয়া দিয়ে এই যে টাইটেল নিয়েছে এবং এখানে কি টেক্সট এডিটর নিয়ে এটা ডিজাইন করেছে। এগুলো আমরা আগেই করেছি, তাই না? আর এখানে এটা কিভাবে নিয়েছে, এই যে এটা একটা ইমেজ দিয়েছে, এই ইমেজটা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে, বাকিটা কি ব্যাকগ্রাউন্ডের মধ্যে নিয়েছে। আমরা যদি দেখি যে এটা ব্যাকগ্রাউন্ডটা তাহলে কিভাবে চেঞ্জ করা যাবে, স্টাইলের ভিতরে যাব, মানে কখনো যদি এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে কি করবেন, অ্যাডভান্সের ভিতরে যাবেন, তারপর কি ব্যাকগ্রাউন্ড, এখানেও তো কোনো কিছু নেই। আর আমি যদি এটাতে ক্লিক করি স্টাইল, এই যে এখানে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা নেওয়া হয়েছে, অর্থাৎ এই টোটাল সেকশনটার মধ্যে এই ইমেজটা কই গেল, এই যে এই ইমেজটা, ঠিক আছে। এই যে এখান থেকে আমি যদি দেখতে চাই পুরো ইমেজটা কপি করব, অথবা ওপেন ইন নিউ ট্যাব করে দিচ্ছে, এই যে এই ইমেজটা ওখানে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, আর নিচের দিকে কি কি আছে, আর এখানে ওই যে আমরা যেমন ইয়াতে ওই যখন ডু স্টার থিমের মধ্যে একটা মানে পোস্টের জন্য পোস্ট আনে বসাই দিয়েছিলাম, তখন এগুলো কি অটোমেটিক পেয়ে গেছিল, এখানেও ঠিক একইভাবে যে এডিট পোস্ট গ্রিড, ওই গ্রিডটা আনে দিয়ে দিলেই এখানে সবগুলোই পেয়ে যাবে। আর নিচের দিকে তেমন কিছু নেই, এই ফুটারটুকু আছে। আমরা যদি এই ফুটারটুকু চেঞ্জ করতে চাই তাহলে কি করব, আচ্ছা এগুলো আমি আপনাদের সিনটা দিয়ে দিব, হোম পেজটা কিভাবে চেঞ্জ করতে হয় এগুলো আপনারা নিজে নিজে করবেন। আর আমি আপনাদের দেখাই দেই যে এই ফোটাটুকু কিভাবে চেঞ্জ করা যায়, এটা যে এখানে রিসেন্ট পোস্ট দেখাচ্ছে, তারপর আছে ইনফরমেশন, তারপর কন্ট্যাক্ট আছে, এগুলো আছে। তো এগুলো করার জন্য আমরা সাধারণত কোথায় যাইতাম, অ্যাপিয়ারেন্স থেকে এই যে উইজেটসের ভিতরে এগুলো সাধারণত থাকে। আর এখানে যদি না থাকে তো কোথায় আছে এগুলো আমাদের খুঁজে খুঁজে বাই করতে হবে। আচ্ছা, এখানে এই যে 5টা কলাম আছে টোটাল, প্রথমে আছে ফুটার কলাম 1, এখানে কি দেওয়া আছে রিসেন্ট পোস্ট, তাই না? এই যে 2টা করে পোস্ট দেখা যাবে রিসেন্ট পোস্ট গুলা। আর আমি যদি এটা ডিলিট করে দিতাম, ডিলিট করছি, করার পর এখন যদি রিলোড করি, তাহলে ওটা আমাদের চলে গেছে না, এবং এগুলা এটার জায়গাটা নিয়ে নিচ্ছে, যেটা নাই এরপর কি এটা পাইছে। আচ্ছা, আর এগুলো আমরা একটা একটা করে চেঞ্জ করতে পারবো না আমাদের নিজেদের মতো করে, অ্যাবাউট পেজ, তারপর ব্র্যান্ডসের কিছু নেই, গিফট এটা, এরপর এটা আছে। আর সবার নিচে আছে হচ্ছে এটা কপিরাইট 2021 অল রাইট রিজার্ভড। আর আমাদের স্লাইডারটা পাইলো না কেন, এটা যদি আমি দেখতে চাই সেটা হচ্ছে, আচ্ছা স্লাইডারটা কোথায় পাবো, সেটা হচ্ছে এই যে স্লাইডার রেগুলেশন,
এই স্লাইডারটার মাধ্যমে আমরা সব স্লাইডার মোটামুটি বানাইতে পারবো। যে এটাতে যদি আমি ক্লিক করি, দেখি যে এটার ভিতরে কি কি আছে। তো এখান থেকে আসলে আমার এখানে কি কোনো স্লাইডারই নেই, এই কারণে স্লাইডার পাইতেছে না। আর আমরা যদি নতুন স্লাইডার বানাইতে চাই, এখান থেকে এই যে স্লাইডার বানাইতে পারি। আচ্ছা, অ্যাক্টিভেশন আছে, নিউজ আছে, মডিউলস আছে। আচ্ছা, এখান থেকে যদি মডিউলসের মধ্যে ক্লিক করি, আমরা স্লাইডার ইম্পোর্টও করতে পারি। আর স্লাইডার কিভাবে ইম্পোর্ট করতে হয়, এক্সপোর্ট করতে হয়, এটাও আমি আপনাদের দেখিয়ে দিব। আর আচ্ছা, আপাতত এখান থেকে আমি যদি কমেন্টসের ভিতরে যাই, কমেন্টসের মধ্যে কি কি আছে এটা, আর টুলস, টুলসের ভিতরে আমি যাই, সেটা হচ্ছে আর এখান থেকে আমি যদি ইম্পোর্ট করতে চাই, হ্যাঁ, আমরা যদি কোনো কিছু ইম্পোর্ট করতে চাই, এগুলো আমাদের ইনস্টল করে নিতে হবে। তো এখান থেকে আমাদের এখানে কি কি আছে দেখি তো, সেটা হচ্ছে অ্যাকোমোড রেভুলেশন স্লাইডের মধ্যে আচ্ছা এগুলো আছে। আমি ওপেন করে দেখি যে কি ইমেজ আছে এটা দেখি। আচ্ছা, আর এটাকে যদি আমরা হোম 8, এটার ভিতরে একই আছে তাই না? আচ্ছা, এগুলো ইম্পোর্ট করার ট্রাই করি আমরা, যে ইম্পোর্ট হইতেছে কিনা সরাসরি। আর এটা ইনস্টল করে নিব, এই যে টুলস থেকে এগুলা ইনস্টল করে নিতে হবে। ইম্পোর্ট পোস্ট পেজ কন্টেন্ট ক্যাটাগরি টেক্সট ফ্রম এ ওয়ার্ডপ্রেস এক্সপোর্ট ফাইল। সিএসভি ফাইল এগুলা ইম্পোর্ট করার জন্য, এগুলা কুমাস প্রোডাক্টের জন্য এই দুইটা ইয়া করে নেবো আপাতত। কুমাসটা ইয়া করতেছি না, সেটা হচ্ছে ম্যাক্সিমাম এটা আছে। তার আগে আমি যদি এখান থেকে ইম্পোর্ট করার ট্রাই করি, এই যে স্লাইডার রেভুলেশন থেকে, সেটা হচ্ছে এই যে ম্যানুয়াল ইম্পোর্ট, এটাতে আমি ক্লিক করব। তো এখান থেকে আমাদের কোথায় যাইতে হবে, যেখানে আমাদের থিমটা আছে, থিম, তারপর হচ্ছে ই কমার্স ফুল, তারপর হচ্ছে রেপ স্লাইডার। আমি হোম 8-এ যাইতেছি, এইটাতেই ডাবল ক্লিক করলাম, দেখি যে আমার ইম্পোর্ট হইতেছে কিনা বা স্লাইডারটা পাইতেছে কিনা। স্লাইডার তো এমনিতে পাওয়ার কথা ছিল, বাট পাইছে। এই যে স্লাইড স্লো, সো 8 চলে এসেছে। আমি যদি এটাতে এডিট করি, আর এখন যদি এটাকে রিলোড করি, আমার স্লাইডার পাবে এখানে অটোমেটিক। এই যে আমার স্লাইডারটা পেয়ে গেছে তাই না? এই যে দুইটা ছিল, দুইটা পেয়ে গেছে। আর এগুলা যদি আমরা চেঞ্জ করতে চাই, এই যে টেক্সটটা, তারপর ইয়াটা, এগুলো আমরা করতে পারবো। এগুলা কিভাবে চেঞ্জ করতে হয়, এগুলো আমি নেক্সট ক্লাসে আমি আপনাদের দেখিয়ে দিব, যে এই বাটনগুলা, এই বুলেটগুলা, তারপর এখানে আমরা যদি আইকন চাই, যে এই আইকনে ক্লিক করলে এটা স্লাইড হয়ে যাবে। ঠিক আছে রাজীব ভাই? জি ভাইয়া। হ্যাঁ, এটা এই আমি যা যা দেখিয়েছি, এগুলো কি শুধু আপনাদের একটু একটার পর একটা ঠিকঠাক ভাবে করলেই এগুলা ঠিকঠাক ভাবে কাজ করবে। এখানে কিন্তু আমি কোড করতেছি না। কোড করার কোনো প্রয়োজন আছে এই জায়গায়? আচ্ছা, আমরা আরেকটা জিনিস এখানে করবো, সেটা হচ্ছে এই যে ব্লগ, ব্লগে ক্লিক করলে আমাদের ব্লগগুলো পাইতেছে কিনা। ব্লগে যায়, হ্যাঁ ব্লগে যাইতেছে, এই হচ্ছে আমাদের ব্লগ। আর ব্লগে এরা কি করছে, যে যদি ইমেজ আপলোড না থাকে, তাহলে এই যে ই কমার্স যে থিমটা আমি ইউজ করেছি, এটা কি ডিফল্ট ভাবে পেয়ে যাবে। আচ্ছা, এইটা
এইদিক বাকি সবকিছু আপনাদের বুঝতে পারার কথা। আর এখানে সার্চটা কিভাবে কাজ করবে বা এখানে যে ইয়াটা আছে উপমাসটা এটা কিভাবে কাজ করে, ড্যাশবোর্ড, এডিট, অ্যাড্রেস, ডাউনলোডস, এগুলো আমি দেখিয়ে দিব একটা একটা করে, সমস্যা নেই। আপনারা যেটা কাজ করবেন সেটা হচ্ছে থিমটা আমি যেভাবে ইনস্টল করতে বলেছি এভাবে লোকাল সার্ভারে ইনস্টল করবেন, ঠিক আছে? ইনস্টল করার পর এই হোম পেজটা মানে স্লাইডারটা বাদ দিয়ে, কারণ স্লাইডারটা যদি চেঞ্জ করতে চান সেটা তাহলে কি আমাকে এই যে স্লাইডার রেগুলেশন এখান থেকেই চেঞ্জ করতে হবে সবকিছু। আর এই দিক বাকি বাকি সবকিছু কিন্তু আপনারা নিজেদের মতো করে চেঞ্জ করতে পারবেন এবং নতুন করে ইয়েও করতে পারবেন। এখানে এই স্লাইডার উইথ এলিয়াস স্লাইড শো 81 নট ফাউন্ড, এটা পাইতেছে না কেন? এটাও আমরা এখান থেকে কি ইম্পোর্ট করে নিতে পারি। সেটা হইতেছে এখান থেকে আমি ডাব্লিউপি অ্যাডমিনের ভিতরে যাই। যাওয়ার পর এই যে স্লাইডার রেগুলেশন এটার ভিতরে যাব আমি। আবার কি আমরা ইম্পোর্ট করব এটাকে, ইম্পোর্ট এই যে ম্যানুয়াল ইম্পোর্টে ক্লিক করব, চুজ, এখান থেকে এই যে 81 এটাকে ইম্পোর্ট করতেছে এই কারণে, কারণ যে এখানে আমার কি এই যে এই স্লাইডারটা পাইতেছে না, সেটা হচ্ছে এই যে এখানে বলতেছে স্লাইডার উইথ এলিয়াস স্লাইড শো 81 নট ফাউন্ড। তো এটা যদি আমার ইয়া হয়ে যায়, এই যে ইম্পোর্ট হয়ে গেছে 81, এটাকে যদি আমি দেখি যে এডিট উইথ লোড হচ্ছে, একটু সময় লাগবে। আচ্ছা, এখান থেকে এটা কেটে দেব, যে এখানে এটা পাচ্ছিল, আমি যদি নিচের দিকে যাই এটা। আচ্ছা, এখন যদি রিলোড করি এটা পাইতেছে স্লাইডার, এই যে স্লাইডার, এখানে যদিও কোনো স্লাইড হবে না, শুধুমাত্র এটাই পাবে, ঠিক আছে? তো দেখেন যে আমাদের কি খুব সহজে একটা ইয়া হয়ে গেছে। আমরা যদি এগুলো সবগুলাই একটা একটা করে চেঞ্জ করে দেই, তবে কিন্তু আমাদের কি আমাদের একটা ওয়েবসাইট হয়ে যাবে, কেউ বুঝতে পারবে না যে এটা আমি কিভাবে করলাম বা মানে কোন থিম ইউজ করেছি, এগুলো একটু চেঞ্জ করে দিলেই ইয়া হয়ে যাবে। আর এখানকার যা কিছু আছে সবকিছুই আমরা নিজেদের মতো করে সাজাইতে পারবো, ঠিক আছে? জি, হ্যাঁ, এগুলো আমরা প্র্যাকটিস করবো এখন, যে একটা পর একটা সবগুলো করা যায় কিনা এগুলো দেখবো, ঠিক আছে? হ্যাঁ।